নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের ব্যাংকের যে বই রয়েছে, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট বা আপনাদের নর্মাল যে কোনো অ্যাকাউন্ট থাকুক না কেন, এবার কিন্তু আপনাদের ব্যাংকের তরফ থেকে বিভিন্ন চার্জ কিন্তু কেটে থাকে এবং সেই চার্জগুলো আপনারা কিন্তু বুঝতে পারেন না যে কিসের জন্য কাটছে। এবার কিন্তু আরবিআই থেকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিল যে আপনাদের কোন কোন আপনাদের চার্জ আপনাদের কিসের ওপর কাটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টগুলো। সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানাবো যে আপনাদের একটি ব্যাংকে বই যদি থাকে সেক্ষেত্রে আপনাদের মিনিমাম ব্যালেন্স চার্জ আপনাদের কত রাখতে হবে। ব্যাংকে বই যদি থাকে আপনার সেক্ষেত্রে কী কী চার্জেস আপনার কাটতে পারে বছরে, সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দেখেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে চুপি সারে গ্রাহকদের থেকে 2331 কোটি টাকা কেটে নিয়েছে ব্যাঙ্কগুলি। আপনার টাকা ঠিক আছে তো? আজকের দিনে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট খোলা সহজ, কিন্তু সঠিকভাবে সেটিকে বজায় রাখা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ ন্যূনতম ব্যালেন্স না থাকলেই শুনতে হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। এক পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে দেশের 11টি বেসরকারি ব্যাংক এই জরিমানার মাধ্যমেই প্রায় 2331 কোটি টাকা সংগ্রহ করেছে। আর এই এত বড় টাকার অঙ্ক সাধারণ গ্রাহকের পকেট থেকেই যাচ্ছে। এখন স্বাভাবিকভাবেই অনেকেই মনে প্রশ্ন আসছে যে এত টাকা কেন জরিমানা করা হচ্ছে আর এই টাকা কোথায় যাচ্ছে। এই বিষয়ে সম্প্রতি রাজ্যসভায় উত্থাপন করেছেন আম আদমি পার্টির এক সাংসদ। তিনি অভিযোগ তুলেছেন ব্যাংকগুলি গ্রাহকদের না জানিয়ে বিভিন্ন রকম চার্জ কেটে নিচ্ছে। যেমন ন্যূনতম ব্যালেন্সের জন্য চার্জ কাটা হচ্ছে, পাশাপাশি এটিএম ব্যবহারের জন্য বাড়তি চার্জ কাটা হচ্ছে। এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট, ইনঅ্যাক্টিভিটি ফি এবং আপনাদের SMS অ্যালার্টের জন্য অতিরিক্ত চার্জ কাটা হচ্ছে। কোন ব্যাংক থেকে কত জরিমানা আদায় করা হচ্ছে? 2023-24 অর্থ বছরে পরিসংখ্যান বলছে সবথেকে বেশি জরিমানা করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের থেকে। এই ব্যাংক থেকে মোট 633.4 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক অফ বরোদা, যেখান থেকে 386.51 কোটি টাকা জরিমানা করা হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ব্যাংক, যেখান থেকে 369.16 কোটি টাকা জরিমানা করা হয়েছে। সাম্প্রতিক এক রিপোর্ট বলছে গত 3 বছরে 11টি সরকারি ব্যাংকে মোট 5,414 কোটি টাকা কেবল ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্যই জরিমানা কেটেছে। আরবিআই নিয়ম কি বলছে? আমরা যদি ভারতীয় রিজার্ভ ব্যাংক নিয়ম সম্পর্কে একটু ঘেটে দেখি তাহলে দেখতে পাবো সেখানে স্পষ্ট বলা হয়েছে গ্রাহকের ব্যাংকের নিয়ম আগেভাগেই জানতে হবে। ন্যূনতম ব্যালেন্সের কম ব্যালেন্স থাকলে প্রথমেই নোটিশ দিতে হবে। এছাড়াও 1 মাস সময় দিতে হবে। তার আগে জরিমানা নেওয়া যাবে না। এমনকি জরিমানা নিতে গিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট নেগেটিভ ব্যালেন্সে নামিয়ে আনা যাবে না। তবে সুখবর হচ্ছে দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2020 সাল থেকেই ন্যূনতম ব্যালেন্সের জন্য কোনো চার্জ নেয় না। কিভাবে এই চার্জ থেকে মুক্তি পাবেন? যদি আপনি অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের চার্জ এড়াতে চান তাহলে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো জনধন অ্যাকাউন্ট খুলতে পারেন, এখানে ন্যূনতম ব্যালেন্সে কোনো প্রয়োজন নেই। এছাড়া স্যালারি অ্যাকাউন্ট ব্যবহার করুন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখার দরকার পড়ে না। পাশাপাশি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, কারণ কিছু ব্যাংক এই পরিষেবা দিয়ে থাকে যেখানে ন্যূনতম ব্যালেন্সে রাখার কোনো ঝামেলা নেই। ব্যাংকগুলির মূল দায়িত্ব হলো গ্রাহকের সুরক্ষা এবং সুবিধা প্রদান করা, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে তারা উল্টে সাধারণ মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আপনাদের কি মনে হয় এই নিয়ম কি যথাযথ, নাকি এই নিয়ম বদলানো উচিত? সেটা নিচে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই সমস্ত আপনাদের যে ব্যাংকের আপনাদের মিনিমাম ব্যালেন্স চার্জ এবং আপনাদের কোন কোন ব্যাংকের এবার কত কোটি টাকা আপনাদের প্রত্যেকটা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে মোট কোন কোন ব্যাংকে কত কোটি টাকা আপনাদের চার্জেস হয়েছে এবার, তো সব কিছু তথ্য কিন্তু আপনাদেরকে দেখালাম। আপনাদের কাছে যদি ব্যাংকের অ্যাকাউন্ট বই থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে মিনিমাম ব্যালেন্সটা রাখার, তাতে আপনাদের কোনোভাবেই কোনো চার্জ আপনাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে কাটবে না। ভিডিওটিকে অবশ্যই আপনাদের আত্মীয় এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, তাদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং ব্যাংকিং সম্পর্কিত আরও যদি তথ্য আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।